The world famous. साढ़े 5টা लखनऊ। हेलो जी, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ শায়ন ফিল্মস। অ্যানাদার ভিডিও বলতে পারো বা অ্যানাদার সিরিজ, কারণ এই ভিডিওতে একটা নতুন সিরিজ শুরু হচ্ছে, যেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো সিরিজের প্রথম ভিডিও এটা। আর সিরিজ বলতে পারবো না, অন্য কোনো সিরিজ, ট্রাভেল সিরিজ শুরু হচ্ছে। তো ফার্স্ট অফ অল তো ট্রাভেল সিরিজের ভিডিও শুরু করবো প্যাকিং দিয়ে। তো প্যাকিং বলতে জামা কাপড়ের প্যাকিং নিচে মা শর্ট করে নিচ্ছে, তো সেটা আমি পরে তোমাদের দেখাবো। আর এমনি আমার ইলেকট্রনিক যেমন ক্যামেরা, ট্রাইপড, ল্যাপটপ সব কিছু প্যাকিং করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো ব্যাকপ্যাকের দিক থেকে বলতে পারি আমি দুইটা ব্যাগ নিয়ে যাব। ফার্স্ট অফ অল তো ক্যামেরা ব্যাগ, আর সেকেন্ডারি ল্যাপটপ ব্যাগ। কারণ ফার্স্ট অফ অল তো আমি নিয়ে যাব আমার ক্যামেরা ব্যাগটা আর সাথে ল্যাপটপ ব্যাগ, এই দুটা মিলে একটা ব্যাগই ধরে নাও। কারণ আমার ল্যাপটপটাকে আলাদাভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই, আর যে ব্যাগটা আছে আমার কাছে সেটাতে আমি ক্যামেরা আর ল্যাপটপ ব্যাগ একসাথে নিয়ে যেতে পারবো না। তার জন্য ল্যাপটপ ব্যাগ আর ক্যামেরা ব্যাগ দুটো মিলে একটা নিয়ে যাচ্ছি, যেটাতে ট্রাইপড টাইপড সব থাকবে, অবভিয়াস রিজনস। সেটা ছাড়া আর একটা সাইড ব্যাগ, যেটা নিয়ে আমি যাব, যেটা আমার সাইডে থাকবে, যেটার মধ্যে ফোন, পাওয়ার ব্যাংক, চার্জার সব কিছু থাকবে, রেডি টু ইউজ যেগুলো আমার লাগে। আর ফোন অবভিয়াসলি রানিং শ্যুট করার জন্য আমি সবসময় ক্যামেরা ইউজ করি না, তো আমি ফোন ইউজ করি। তার জন্য ভিডিওর জন্য আমার ল্যাপটপটা একটু প্যাক করে রাখি, কারণ ল্যাপটপের দরকার আবার পড়বে। কারণ আরেকটা ভিডিও আছে যেটা এডিট করতেছি, সেটাও আসবে খুব শীঘ্রই, সেটার জন্য ভিডিওর জন্য একটু ল্যাপটপটা প্যাক করে রাখি। তো এটা আমার হেডফোন রিয়েলমি, যেটা আমি এডিটের জন্য ইউজ করি, এডিটে কাজে লাগে আমার, ভালো হেডফোন। আরডি বক্সের মাউস, আর এটার ভিডিওটা তো দেখেছো, ম্যাকবুক। বাকি চার্জার ফার্জার সব ব্যাগের ভিতরেই আছে। এই ব্যাগটা হচ্ছিল আমার ম্যাকবুকের জন্য, আরডি বক্সের। এই ব্যাগটা নিয়ে যাব, এটা রেডি। ক্যামেরা ব্যাগও রেডি বলতে পারো, কারণ ক্যামেরা ব্যাগ অবভিয়াসলি ক্যামেরা ঢুকাবো, বের হয়ে যাবো। এছাড়াও আরও কি কি প্রিপারেশন করছি সেটা দেখাই তোমাদের। মেন ইকুইপমেন্ট তো প্যাক হয়ে গেল। ট্রাইপড, এটা যেটার উপরে ক্যামেরা আছে সেই ট্রাইপডটা নিয়ে যাবো। আরেকটা ট্রাইপড আছে আমার কাছে, সেটা আমি ইউজ করবো না এবার। আর এই একটা ছোটো ব্যাগ, যেটার ভিতরে আমার পাওয়ার ব্যাংক, মোবাইল, পার্স, আইডি কার্ড সব থাকবে। সোজি জামা কাপড় নিয়ে আসছি সব, এখন প্যাক করবো, চলো। তো এখন দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্যাগ, এটাকে এখন করবো প্যাক। তো টাইম ল্যাপস এনজয় করো। সোজি জামা কাপড়ের ব্যাগ গোছানো কমপ্লিট। সোজি যেমন কি দেখতে পাচ্ছ, এখন হয়ে গেছি আমরা রেডি। মাইক টাইক লাগাইনি, কারণ এখন সোজা বেরোয় যাবো, কারণ লেট হচ্ছে। এখন বাজে 11টা 20, আমরা বেরোবো এখন। তো বেরোয় গাড়িতে বাকি কন্টিনিউ করছি। বেরোয় ফালাকাটাতে দাঁড়াইছিলাম একটু ব্রেক নেওয়ার জন্য, আর এখানে একটু আগের রাস্তা। যেমন আমরা খাইতে দাঁড়াইছি, খাইতে বসছে সবাই, খাবো। এটা আমাদের খাওয়া, এই যে খেতে বসছি। যে এখন খাওয়া দাওয়া করলাম, এই হোটেলে খাওয়া দাওয়া করছিলাম। তো এখন বেরোচ্ছি, জার্নি কন্টিনিউ। তো দেখি কত দূর আজকে পৌঁছাই। এইখানে রাস্তায় দাঁড়াইছি চা ব্রেক নেওয়ার জন্য, আর একটু চা ব্রেক নিয়ে আবার রওনা দিব আমরা মুজাফফরপুরের একটু আগে দাঁড়াইছি। ঠিক আছে, তো তেল ভরাইছি, দাঁড়াইছি এখানে, দেখতে পারো গাড়িতে তেল ভরাচ্ছি।
এই শটটা শেষের দিকে এসে পড়েছি আমরা। এখন আসলাম খাইতে আসছি এখানে। সজি খাওয়া দাওয়া হলো, এখন বেরোবো। এই যে গাড়ি বের করতেছে হানি, তা এখন ওই একটু চালাবে, তারপর আমি চালাবো। এখন রাস্তাটায় লখনৌ ঢোকার পরে এই যে গাড়ি পিছনে বাবা একটু চা হেঁটে গেছে, আর রাস্তায় গাড়ি টায়ার লিক হয়েছে। লিক তো হয়নি আর খাইতেই গেছে। স্টেপনি লাগানো হয়েছে এখন দিনের বেলা। দিল্লি আর 1 ঘন্টা, আর 2 থেকে 2.5 ঘন্টা দূরে দিল্লি। আমি ঘুমাচ্ছিলাম ততক্ষণ। বর্তমানে গাড়ির টায়ার চেঞ্জ হচ্ছে। আমার সময় ওই যে গাড়ি বা সাইডে হাঁটাহাঁটি করছি, বর্তমানে গাড়ির টায়ার চেঞ্জ হচ্ছে। এই গাড়ির টায়ার চেঞ্জ আমরা গাড়ির টায়ার চেঞ্জ হচ্ছে, নতুন স্টেপনি লাগাচ্ছি। এই গাড়ির টায়ার চেঞ্জ আমাদের দিল্লি থেকে এমনিও করতে লাগবে 4টা টায়ার চেঞ্জ। তো যেটা ভাবতেছিলাম, আমাদের মাঝ রাস্তায় টায়ারটা সাত ছেড়ে দিয়েছে, তো নো প্রবলেম, চেঞ্জ করি। আমি ঘুমাচ্ছিলাম, সারাত্রি গাড়ি চালায় মোটামুটি 6টা 7টা অব্দি গাড়ি চালাচ্ছি, তারপরে আমি ঘুমায় পড়ছি, হানি চালাচ্ছে এখন গাড়ি। তো দিল্লি পৌঁছাই বাকি ভিডিওটা কন্টিনিউ করবো। আর বেশি ভিডিও জার্নি বানাই না আমি, তো যাই বানাচ্ছে। গাড়ির অবস্থা দেখো, কত মার্ডার হচ্ছে গাড়িতে আমার, অসংখ্য। কাছে তো নাই, কাজ পরিষ্কার করছি, বাট হ্যাঁ এখন টায়ার চেঞ্জ হচ্ছে। টায়ার চেঞ্জ করার পরে ঢুকবো দিল্লিতে। দিল্লি থেকে 4টা টায়ারই পাল্টাবো। এই ভিতরে বসে আছে, দিল্লি থেকে 4টা টায়ারই পাল্টাবো। এখন দেখি। ওয়েলকাম টু দিল্লি উইথ দ্য স্পেশাল জাম। জি, এই যে টায়ার চেঞ্জ হচ্ছে, গাড়ি এখানে লাগানো, গাড়ির টায়ারগুলো চেঞ্জ করে ঝামেলা না হয়, প্লাস মডিফিকেশন করে ভাবছিলাম, বাট সময়ের খুব অপেক্ষা, কারণ আজকে রাত্রে আমরা শ্রীনগরের জন্য বেরিয়ে যাবো। আর এই ভিডিওটা সোজি যেমন কি আমরা ভাবছিলাম, আমি ভিডিওটা শেষ করে দিব আর নতুন ভিডিও শুরু করবো, বাট প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এখন প্ল্যান ডিরেক্ট কাশ্মীর যাওয়ার। তো এখন পেট্রোল পাম্পে দাঁড়াইছি, ফ্রেশন আপ হলাম, ফ্রেশন আপ হয়ে এখন বেরোচ্ছি কাশ্মীর দিকে। যে গাড়ি এখানে রেডি, আমরা যাচ্ছি। এখানে ডিনার করতে আসছি, ডিনার করে এখন যাবো কাশ্মীরের জন্য নন স্টপ। শ্রীনগর যাওয়ার রাস্তায় প্রচুর ভিড়। ওভারটেক করতে সবাইকে। যে পাহাড়ে এখন একটা স্টপ নিয়েছি খাওয়া দাওয়া করার জন্য। এই যে গাড়ি লাগতেছে, গাড়িটা পুরা জামে আটকায় আছি, ফুল জাম দেখতে পারো, 2 লেনেই জাম। এই যে আমাদের গাড়ি, খুব বাজে জাম আটকেছে, খুব বাজে জাম। অনেক দূর আসছে, আমাদের গাড়ি ওই দিকে অনেক দূরে, একদম টানেলটা সামনে, বাট
প্রচুর জ্যাম। আর এখানে রোদ্দুর তাপ কি বাপরে বাপ, প্রচুর জ্যাম যতদূর চোখ যায়। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস। এদিকে জ্যাম, আমি এদিকে আসছিলাম একটু টাইম আপডেট লাস্ট ভিডিও বানাচ্ছিলাম 4টার দিকে, এখন বাজে 5টা। গাড়ি 1 ইঞ্চিও হিলে নাই, যেখানে আছে ওইখানেই, যা জাম ওইখানে। আই ডোন্ট নো কী হবে না হবে, প্রচুর খারাপভাবে ভাসছে, প্রচুর খারাপভাবে। সব গাড়ি আটকায় আছে এখানে সব, আর খালি তেল পড়তেছে কারণ এখানে গরম প্রচুর। দিনের বেলা প্রচুর গরম, এখনো ঠান্ডা পড়েনি অত, যতটা ভাবছিলাম অতটা পড়েনি। কারণ এখনও অনেকটা ওটা 148 কিলোমিটার বাকি এখনো শ্রীনগর, আর আমরা 148 কিলোমিটার আগে এতটা খারাপ। জাম ক্লিয়ার করতে আর্মি আসছে, তো আর্মিরা জাম ক্লিয়ার করতে, যদি তোমরা দেখতে পারো ওই যে আর্মি এখন জাম ক্লিয়ার করতে আসছে। তো যেগুলা গাড়ি আউট অফ লেনে আছে সবগুলাকে এখন মায়েরা চাপাচ্ছে। 6:30 বাজে, ওয়েদার ফুল চেঞ্জ হয়ে গেছে, যেমন গরম ছিল এখন ঠান্ডা পড়তেছে। একটু আগাইছি, এখন আগাচ্ছি, আস্তে আস্তে খুলতেছে, আই হোপ খুলে যাবে। ছাড়লো এতক্ষণে জাম। আমরা যখন খাইতে দাঁড়াইছি, তো কি এখন খাওয়া দাওয়া করবো। চালুর মধ্যে সেরকম ব্লগ বানাইনি, এখন যা হচ্ছে এখন রাত্রি 11টা, তাও এখনো জাম শেষ হয়নি, মানে একটু পর পর করে জামই পাই যাচ্ছে। আর 60 কিলোমিটারের মতন বাকি। সজি ফাইনালি পৌঁছে গেলাম। এই যে গাড়ি, এই যে সামনে দাল লেক যদি দেখতে পারো। তো এখন রুমে যাব, রুমে গিয়ে বাকিটা দেখতে। এখানে একটু কনজেস্টেড এরিয়াতে আসি, তো গাড়িটা রাখার সর্টেড করি, কারণ গাড়িটা আমাদের থাকবে। স্টেডিয়াম